আর সত্যি খুব ভালো লাগার জায়গা এটা। মানে প্রথমেই মিজানুর বাবু ও তার পুরো সাত্ত্বিকের যে টিম, স্টুডেন্টস যারা আছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত ভালো তারা আর্ট এক্সিবিশন অর্গানাইজ করেছে। এবং এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আর ওনাদের যে সৃষ্টি সেগুলো চাক্ষুষ দেখে উপলব্ধি করে সত্যি খুব ভালো লাগছে। এবং সবচেয়ে বড় ভালো লাগার জায়গা হচ্ছে যে রিসেন্ট যে পদ্মা ভাঙন, যেটা আমাদের তারানগর বা শামসেরগঞ্জ ব্লকে যে ঘটনাগুলো দৈনন্দিন ঘটে চলেছে, সেগুলোকে জীবন্ত আকারে উনি তুলে ধরেছেন ওনার রং তুলির মাধ্যমে। সত্যি এটা খুব ভালো লাগার। এবং তার মাধ্যমে উনি সমাজকে, গভর্নমেন্টকে, অ্যাডমিনিস্ট্রেশনকে একটা বার্তা দিতে চেয়েছেন যে প্রকৃতির সাথে যদি আমরা ছেলে খেলা করি বা প্রকৃতিকে যদি তার নিজের মতো করে আমরা করতে না দিই, তাহলে প্রকৃতি কিন্তু নিজের মতো করে জায়গা করে নেবে এবং মানুষকে সেইখান থেকে প্রকৃতি সরিয়ে দেবে। তো মানুষকে চাইতে হবে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা প্রকৃতিকে ছেড়ছাড় না করে প্রকৃতির ভারসাম্য বজায় রেখে ডেভেলপমেন্ট করতে হবে। এটাই আজকে মূলত এই সাত্ত্বিকের যে আর্ট এক্সিবিশন তার মূল মোটো। তার পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা কলকাতা থেকে এসছেন, এখানে অনেক আর্টিস্ট এসছেন খ্যাতনামা, তাদেরকেও প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা লালগোলার বুকে এসে এখানকার মানুষকে আরও উৎসাহিত করছেন। এবং আমি চাইবো এই সাত্ত্বিকের যে প্রচেষ্টা, এটা আগামী দিনে আরও ব্যাপকভাবে এবং মহিরয়ে পরিণত হবে, এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। লালগোলায় মাদকের জায়গা আপনি যেটা স্টেজে বক্তব্য বললেন, সেখানে মাদক হিসেবেই সেটা পরিচিত। সেখানে একটা চিত্র প্রদর্শনী কেমন লাগে? এটা সত্যি খুব ভালো লাগার জায়গা। আমি এই কারণেই এসেছি, কারণ লালগোলা শুধু হিরোইনের বা মাদকের জন্য কুখ্যাত এটা নয়। লালগোলাতে অনেক কালচারালি, সোশ্যালি অনেক ভালো মানুষ আছে। এখানে অনেক ভালো আহ, মানে ভালো যেগুলো আমাদের যে কালচারাল যে অ্যাসপেক্ট যেগুলো আছে, যেগুলোকে মিলে ধরা উচিত বা যেগুলোকে তুলে ধরা উচিত, সেইগুলোকে আমরা সবসময় চেষ্টা করি সেগুলোকে তুলে ধরা। এবং যারা সমাজের ভালো মানুষ তাদেরকে সমাজের প্রথম সারিতে নিয়ে আসা, এই চেষ্টাই আমরা সবসময় করি। তার জন্যই আমি স্পেশালি এখানে এসেছি, যাতে মিজানুর বাবুর যে প্রচেষ্টা, এটাকে মেন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে ভালো জায়গায় তুলে ধরা যায়।